তোরা মারতে ইচ্ছা করছিল না, ভব ভব নিতে বল। কি বলিস? হ্যাঁ? মারবো। তোমার কি হবে? তুই মরাই ভালো। সৈয়দনা ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দি মুজাম্মের পাহারা। এইবার সৈয়দনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন। দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হা আরেকটা ব্যা করে, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সৈয়দনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? খায়ও না, কথাও কয় না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। মারতে মারতে সব শেষ, তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দা মিনটাইম স্টপ না, এটা তিনাকা সাইয়া। এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই? এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সৈয়দনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে, সেটাও কোরআনের ভেতরে আছে না নাই?